অতএব সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কি নিয়ে আলোচনা করার কথা ছিল? আজকে আমাদের আলোচনা করার কথা ছিল এমএস ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনের তৃতীয় ক্লাসে হোমের ফ্রন্ট বক্স নিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটারের মনিটরে। অতএব আমি প্রথমেই চলে যাচ্ছি এমএস ওয়ার্ড 2016 এ এবং আমি এটি আগেই ওপেন করে রেখেছি। এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড 2016 এবং আজকে আমাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের হোমের ফ্রন্ট বক্স নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আমরা একে একে হোমের ফ্রন্ট বক্স অপশনে যতগুলো অপশন আছে এই বোর্ডের ভিতরে সবগুলো অপশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা বিভিন্ন ধরনের ফ্রন্ট অপশন, ফ্রন্ট ডিজাইন এখানে আমরা পাবো, বিভিন্ন ধরনের পাবো এবং সেইটা কিভাবে কাজ করবে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই তাহলে এভাবে দেখাতে পারি। এগুলো সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে ওয়াও, দেখুন আমাদের ফন্টগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আপনি যেইটা ব্যবহার করবেন, যেইটার উপর ক্লিক করবেন, আপনার সবগুলো ফন্ট বা আপনার সিলেক্টেড এরিয়াটা ঠিক ওই ধরনের ফন্টে হয়ে যাবে। তো লেখার ধরনগুলো আপনি দেখতেই পাচ্ছেন এইটা কিভাবে কাজ করছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যেই ধরনের ডিজাইন বা যেই ধরনের ফন্ট অ্যাপ্লাই করতে চান আপনারা অনায়াসে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন, কোনো ব্যাপার না। এরপরে যেটা আছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। ফন্ট সাইজটা কি? ফন্ট সাইজ হচ্ছে আপনার লেখার সাইজ, যে আপনার লেখাটা আপনি কত বড় রাখতে চান বা কত ছোট রাখতে চান। এই ফ্রন্ট সাইড অপশনটা যদি আপনি শর্টকাটে চলে যেতে চান তাহলে এখানে লেখাই আছে কন্ট্রোল শিফট পি দিলে আপনারা এটি শর্টকাটে পেতে পারেন। তো এইটা কিভাবে কাজ করছে? সিলেক্টেড এরিয়াতে এইটা এখন আমি 14 রেখেছি, আমি যদি 11 রাখি এটা এরকম সাইজ হবে, আমি যদি 16 রাখি এরকম হবে, আমি যদি 24 রাখি এরকম হবে, আমি 28 রাখলে সাইজটা এরকম হবে। সো আপনার ফ্রন্ট সাইজটা যেরকম দরকার আপনি ঠিক সেরকমই রাখতে পারেন। তো আমি আপাতত 11 বা 12 রাখছি, এটা আমার পছন্দ মতো। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা কি? এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ। তো ইনক্রিজ ফ্রন্ট সাইজটা আসলে কি? এইটা আমি এটার জন্য আমি পুরোটা সিলেক্ট করব না, আমি যে কোনো একটা জায়গা ইফ হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এই এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ইনক্রিজ ফ্রন্ট সাইজ, এটাকে আমি প্রেস করছি। প্রেস করলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন? দেখুন এটা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ অপশনের কাজ। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ। তো এইটা তো বড় হয়ে গেছে এবং ডিক্রিজ ফ্রন্ট সাইজের কাজটা কি? তাহলে এটাকে যদি আমরা এরকম ভাবে চাপতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন এটা আগের মতো মাইনাস হয়ে যাচ্ছে, মানে ওইটা হচ্ছে একটা প্লাস অপশন, এটা হচ্ছে একটা মাইনাস অপশন। ওইটা যদি আপনি চাপতে থাকেন তাহলে এটা বড় হতে থাকবে, আর আপনি ডিক্রিজ যদি চাপতে থাকেন তাহলে এটা ছোট হতে থাকবে। এরপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে চেঞ্জ কেস। এইখানে অ্যারো চিহ্নতে যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফন্টের অবজেক্ট দেওয়া আছে যে আমরা কিভাবে এটা কাজ করব। এটা লোয়ার কেস আছে, আপার কেস আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আছে। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। সেন্টেন্স কেসে যদি প্রেস করি, ও আচ্ছা এটাই, তাহলে এটাই আছে। এবং আমরা আমরা এটাতে ছিলাম, আমরা যদি দ্বিতীয়টাতে ইয়ে করি লোয়ার কেস, দেখতে পাচ্ছেন লোয়ার কেস। আমরা যদি আপার কেস ইয়ে করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার কেস, এটা ক্যাপিটালাইজ। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার প্রয়োজন মতো এটা ব্যবহার করতে পারেন। তাহলে এরপরে যেটা আছে সেটা কি? এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো ক্লিয়ার অল ফরম্যাটিং যদি আমরা চাপ দিই সবকিছু রিমুভ হয়ে আগের মতো চলে আসবে। এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ। এরপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোল্ড। কন্ট্রোল বি দিলে বোল্ড হবে। বোল্ড মানে কি? বোল্ডে যদি আমরা প্রেস করি, ও আচ্ছা লেখাটা একটু মোটা হয়ে যায়, এটা হচ্ছে বোল্ড। তারপরে দেখতে পাচ্ছি আই। আই কি? আই হচ্ছে ইটালিক। কন্ট্রোল আই দিলে এটা হয়ে যায়। আই প্রেস করলে কি হয়? ও আচ্ছা ইটালিক সিস্টেম, মানে লেখাটা ডান দিকে একটু বাঁকা হয়ে যাচ্ছে। তারপরে এটা কি? আন্ডারলাইন। কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যায়। কি এটা? আচ্ছা এটা যদি আমরা চাপ দিই তাহলে নিচে একটা আন্ডারলাইন হয়ে যায়। এর পাশে একটা অ্যারো আছে, অ্যারোটা কি?
অ্যারোটা হচ্ছে এখানে আমরা যে কোনো ধরনের আন্ডারলাইনের লাইন সিলেক্ট করতে পারবো। এই যে যেটা নিব নিচে আন্ডারলাইনটা ওই ধরনের হয়ে থাকবে। এরপরে দেখতে পাচ্ছি এ বি সি, মাঝখানে একটা দাগ দেওয়া, এটা কি, এটা হচ্ছে ক্রস সামথিং আউট দ্য ড্রয়িং এ লাইন ইট, মানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে বা বিভিন্ন ক্লাসের উপর লেখা দেখতে পাই এবং ওটার মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া থাকে, যেটাকে আমরা সতর্ক বার্তা হিসেবে ধরে থাকি, তো বা নিষিদ্ধ কোনো কিছু বারণ করা হয়েছে এরকম কিছু বলে ইন্ডিকেট করা হয়। ব্যাপারটা এরকম, দেখেছেন? এটাকে আমি প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে মাঝখান দিয়ে একটা দাগ হয়ে গেল। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? এই যে আমরা একটা অপশন দেখেছিলাম, মনে আছে কি, ক্লিয়ার অল ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিং চাপ দিয়েছি, এটা আবার আগের মতো হয়ে গেছে। এরপরে আমি এটা কি দেখতে পাচ্ছি, এক্স নিচে একটা টু দেওয়া, সাবস্ক্রিপ্ট, দেন তার পাশে কি দেখতে পাচ্ছি, সাবস্ক্রিপ্ট কন্ট্রোল শিফট প্লাস দিলে হয় এটা। তো আমরা বুঝতে পারছি এটা গাণিতিক একটা ব্যাপার, আমি জানি, এবং আপনারা যাতে খুব ভালো মতো বুঝে নিতে পারেন তাই আমি এভাবে বলছি, এবং হাতে কলমে এটা দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, এটা দেখানোর জন্য আমরা এখানে একটা আলাদাভাবে একটা লাইনে আসলাম, একটা সেন্টেন্স ক্রিয়েট করব, সেন্টেন্স তো না ঠিক, এখানে যেটা করব আমি একটা সংখ্যা দিচ্ছি, 5 লিখলাম। 5 লিখে এখন আমার কি করতে হবে, আহ, এটা চাপ দিব, এটা চাপ দিয়ে এখন যদি আমি 2 চাপ দিই, ব্যাপারটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন? সেম কেস যদি আমরা এখানে করি, আমরা এখানে এক্স লিখলাম, সরি আমরা এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং এ চলে যাব, গেলাম, এখন আমরা এখানে এক্স প্রেস করলাম, ওকে, এটা সাইন করা আছে যে কারণে এরকম ছিল, এখানে এরকম প্রেস থাকলে ব্যাপারটা এরকম দেখতে পাচ্ছেন আন্ডারলাইন করা থাকে। সো আন্ডারলাইনটা তুলে দিলাম, আন্ডারলাইনটা তুলে দেওয়ার পরে এখানে আমি এক্স লিখলাম, তারপরেও কেন হচ্ছে, আচ্ছা এখানে আন্ডারলাইনটা করাই আছে যে কারণে এরকমটা হচ্ছে। তো তাহলে এটা যেটা করতে হবে আমাকে, ক্লিয়ার অল ফরম্যাটিং এ চাপ দিচ্ছি, দিয়ে এটাও তুলে দিচ্ছি, জানি না আবার কি ওরকম হবে, না অটো চলে আসতেছে, অটো চলে আসতেছে, আচ্ছা অটো যদি চলে আসে তাহলে এটা মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আমি আবার নতুন করে করছি, ওকে। নতুন করে এখানে যেটা করলাম, আমি এখানে একটা ভি নিলাম, ভি নেওয়ার পরে আমি এখন নিচে একটা 2 দিতে চাই, তাহলে আমি এখানে প্রেস করব, নিচে একটা 2 দেখতে পাচ্ছেন, নিচে একটা 2 দিচ্ছি, এটা তুলে দিলাম, এখানে আরেকটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, এক্সট্রা ছোট আসতেছে, তো এই ব্যাপারটা এবার আমরা যদি দেখি তাহলে এটা কি আছে, এটা সাবস্ক্রিপ্ট কন্ট্রোল শিফট প্লাস আছে, তো এখানে আমরা আরেকটা লাইন নিলাম, নিয়ে এখানে আমরা ধরুন এক্স লিখলাম, এক্স লেখার পরে উপরে আমরা 2 দিতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখন আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আহ, পাশে এটা কি, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি কাজটা আসলে কি, সেটা আমরা একটু দেখি, এটা আমরা একটু একটা জায়গা সিলেক্ট করে নিই। তো একটা জায়গা সিলেক্ট করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে ওয়াও, এখানে প্রচুর পরিমাণে অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে অপশন দেখতে পাচ্ছি। তো সেটার জন্য একটা জায়গা সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যারো চিহ্নতে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এটা আমরা কি চাচ্ছি দেখুন, এক একটা ইফেক্ট এক এক ভাবে কাজ করছে, এক একটা ইফেক্ট এক এক ভাবে কাজ করছে। এখন কথা হচ্ছে যে আপনি কোনটা ব্যবহার করতে চান বা কোনটা আপনার পছন্দের। তো এখানে যেটা আপনার পছন্দের হবে সেইটা আপনি ব্যবহার করবেন, এখানে হিউজ পরিমাণে আছে এবং প্রত্যেকটা বিভিন্ন ডিজাইন আছে, দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেদের প্রয়োজন মতো পছন্দ করে নেবেন। আমি জাস্ট কাজ চালানোর জন্য আপনাদেরকে অপশনের যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, আপনি আপনার ফন্ট কিভাবে সাজাবেন বা কিভাবে এটা আরো নান্দনিক করে তুলবেন, এই ব্যাপারটা আপনাকেই বুঝে নিতে হবে। এরপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কি, টেক্সট হাইলাইটার।
তো টেক্সট হাইলাইটারের কাজটা কি? টেক্সট হাইলাইটারের কাজটা হচ্ছে একটা সেন্টেন্স তো আমরা অলরেডি সিলেক্ট করেই রেখেছি, জাস্ট এইটার নিচে একটা কালার হয়ে যাবে, জাস্ট এটার নিচে একটা কালার হয়ে যাবে। কথা হচ্ছে এখানে অফুরন্ত কালার আছে, আমরা কোন কালারটা চাই, আমরা কোন কালারটা চাই, আমরা যেই কালারটা চাবো সেই কালারটাই হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কাজ। আমরা কোন আন্ডারলাইনটা চাচ্ছি, আমরা যেটা চাচ্ছি সেটা হয়ে যাবে। তো এইটা আমরা আমাদের মন মতো করে নিব, যখন যেভাবে ব্যবহার হয় সেভাবে আমরা করে নিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। তারপরে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি ফন্ট কালার। ফন্ট কালারটা কি? ফন্ট কালারটা খুবই সহজ একটা ব্যাপার, আমরা লেখাটা পড়েই বুঝতে পারছি। এখানে ফন্টের কালার আমরা কি রাখতে চাই, তো ফন্টের কালার কি রাখতে চাই, এখানে হিউজ কালার আছে, আপনি কোন কালারে আপনার ফন্টের লেখাগুলো হবে সেটা আপনি এখান থেকে পছন্দ করে নেবেন। ম্যাক্সিমাম টাইম আমরা কালোই রাখি, কিন্তু বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন মেনু ডিজাইনের ক্ষেত্রে, ইনভাইটেশন কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অন্য কালারের ফন্ট ব্যবহার করে থাকি। তো সেটা চাইলেই আমরা করতে পারি আমাদের পছন্দ মতো। এইটা হচ্ছে সেরকমই একটা অপশন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যেটা ইচ্ছা হয় সেটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবং এই বক্সের একেবারে শেষের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ফন্টের এখানে একটা অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যারো চিহ্নটায় যদি আমরা ক্লিক করে থাকি তাহলে ওয়াও, এখানে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি দেখেন, এতক্ষণ পর্যন্ত এই বক্সের সব জায়গাতে আমরা এই বক্সের সব জায়গাতে যেখানে যা পেয়েছি সব জিনিস এখানে আমরা একত্রে পাচ্ছি, সব জিনিস এখানে আমরা একত্রে পাচ্ছি। হেডিংস, এখানে ফন্ট সিস্টেম, এই যে বোল্ড, অ্যারাবিক, ইটালিক। তো এখানে ফ্রন্ট সাইজ, আপনারা চাইলে এখানে আপনাদের সহজ যাতে সহজ হয় সেজন্য আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারেন, আবার ওখান থেকেও নিয়ে নিতে পারেন। আহ, সেটা একান্তই আপনাদের ব্যাপার। জাস্ট অপশনের কাজগুলো, এখানে যতগুলো অপশন ছিল কাজগুলো আমরা দেখিয়ে দিলাম। আমাদের সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আমরা এমএস ওয়ার্ডের তিনটি ক্লাস পার করলাম। কি এমএস ওয়ার্ড অনেক সহজ না? হ্যাঁ, অবশ্যই অনেক সহজ। কিন্তু কথা হচ্ছে এই ক্লাসগুলো দেখতে হবে এবং প্রত্যেকদিন আপনাদের অল্প অল্প করে প্র্যাকটিস করতেই হবে। যদি না আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। তো কেমন লাগলো আমাদের এই এমএস ওয়ার্ডের 3টা ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চতুর্থ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর ও হ্যাঁ, আমাদের এই ভিডিওর স্পন্সর করেছেন ব্লুমেস্ট কোম্পানি।